আমি মূলা খেতে একদমই লাইক করি না, বাট আমি মূলা শাক অনেক পছন্দ করি। আর এই জন্যে আজকে আমি আপনাদেরকে এই মূলা শাকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এর সঙ্গে থাকছে পাটের শাক, ঘন ডাল, আর থাকছে ইলিশ মাছ। তো রেসিপিটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। হে গাইজ, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শীত মানে হচ্ছে বিভিন্ন ধরনের শাক এবং বিভিন্ন ধরনের সবজি, আর এগুলো ভালোই লাগে খেতে। তো আমি এখন রেসিপিটা শেয়ার করছি আপনাদের সঙ্গে। আমি প্রথমত শাকটা কেটে নিয়েছি কুচি কুচি করে, তারপরে হচ্ছে এখানে পানিতে লবণ দিয়ে দিয়েছি, দিয়ে পানিটা গরম করে নিয়ে যাই। তারপরে আমি সম্পূর্ণ শাকগুলো এখানে সিদ্ধ করে নিব, আর সিদ্ধ করার পরে আমি এটা নামিয়ে নিব, কারণ প্রথমত ভালোভাবে সিদ্ধ করতে হবে। আর এই সিদ্ধ করার জন্য আমি এখন ঢাকনা দিয়ে দিব, শাকটা সিদ্ধ হয় যেন ভালোভাবে। আর এর ফাঁকে আমি পেঁয়াজ, মরিচ এবং রসুন এগুলো আমি কেটে নিব। আর এই তো ঢাকনা খুলে দেখি যে সিদ্ধ হচ্ছে শাকটা। আর শাকটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পানিটা আমি এখন নিংড়িয়ে নিব, যেহেতু ঝরঝরা শাক রান্না করব এই জন্যে। আর এখানে হচ্ছে কুচি করে নিয়েছিলাম পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ। আর এখন আমি ওই একই কড়াইয়ে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ আর তেল। তো এটা এখন বাদামি কালার করে ভেজে নিব। আপনি আসলে এটা যত ভালো করে ভাজবেন ততই শাকটা টেস্টি হবে। আর শাক মানে হচ্ছে বেশি করে রসুন দিতে হবে, যত রসুন দিবেন ততই শাক টেস্ট হবে। আর এই জন্য আমি একটু রসুনের পরিমাণটা বেশি দিয়েছি, পেঁয়াজও দিয়েছি আর শুকনো মরিচ। আমার কাঁচা মরিচের শাক অতটা ভালো লাগে না, শুকনো মরিচটা ভালো লাগে। আসলে শুকনো মরিচটা আমি ভাতের সঙ্গে খাই এই জন্যে। আর এই তো আমাদের শাকটা নাড়াচাড়া করে পানিটা একদম মরে গেছে, ঝরঝরা করে নিয়েছি। তারপরে আমি শাকটা নামিয়ে নিলাম। এই তো হচ্ছে আমার ফাইনাল লুক শাক। আর আমি এখন পাটের শাকটা চাপাবো, তার আগে হচ্ছে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আমি পাটের শাকটা প্রথমত হালকা সিদ্ধ করেছিলাম, বেশি সিদ্ধ করি না, বেশি সিদ্ধ করলে গলে যাবে, এই জন্য আমি হালকা সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে নামিয়ে নিয়েছিলাম। দিয়ে সেম কড়াইয়ে আমি হচ্ছে পেঁয়াজ, মরিচ আর হচ্ছে রসুন আমি ভেজে নিয়েছিলাম বাদামি কালার করে। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম পাটের শাক, তারপর নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। আর এই তো আমাদের ডাল রান্নাও হয়ে গেছে, পাটের শাক আর এটা হচ্ছে মূলা শাক, সবগুলোই আমাদের রান্না কমপ্লিট। আর আমি যেহেতু রান্না করি নাই, আমার আম্মাই রান্না করে এই জন্য। আর আম্মা যখন ইলিশ মাছটা রান্না করছিল তখন আমি আসলে আরিয়ানকে খাওয়াচ্ছিলাম বাইরে, এই জন্য ভিডিওটা নিতে পারিনি। এই তো ইলিশ মাছও রান্না হয়ে গেছে। আর ইলিশ মাছ এটা ডিমওয়ালা ইলিশ মাছ, এদের ডিমও দেখতে পাচ্ছেন। আর ডিমওয়ালা ইলিশ মাছ খেতে তো ভীষণ ভালো লাগে। আর ইলিশ মাছ তো সবারই অনেক অনেক পছন্দের একটা মাছ, আমারও ভালো লাগে। আর আমি মাছের মাথাটাই খাচ্ছি, আমি মাছের মাথা সব পিসগুলোই ভালোবাসি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।